আপনি আমার ফোনটা ভেঙে ফেললেন। খুব জানতে ইচ্ছে করে আমি কার সাথে কথা বলছিলাম। আমি আমার পুরনো প্রেমিকের সাথে কথা বলছিলাম। কি কইলি? তুই আবার মিলনের সাথে কথা কর? তুই বুঝছ না তোর বিয়ে হয়েছে, তোর স্বামী আছে, সন্তান আছে, তুই আবার মিলনের সাথে কিসের কথা কর? আমি আমার মাইয়া নিয়ে তোমার কাছে যাবো। তুই আমার মাইয়া লইয়া কই যাবি? আমি স্পষ্ট বলতেছি, আমি তোমার কসম দিয়ে বলতেছি, আমি যদি তোমারে না পাই তোমার ওই শ্বশুর বাড়ির সামনে গিয়ে আমি আত্মহত্যা করব। তোর আজকে থেকে আমি ত্যাজ্যবতী করে দিলাম। আমার কোনো মেয়ে আমার বাড়িতে বাইরে যা। সখী, এইটা আমি কি দেখতেছি? তুমি আমার বউ হইয়া আরেকজনের হাত ধরে তুমি এইখানে দাঁড়িয়ে কথা কইতেছো? সখী, উনি কে? উনি কে? মা, আমি কাজে যাইতেছি, তোর লাগে কি নিয়ে আমো? আব্বা, আমার লগে আইসক্রিম আনো, আর তুমি কাজের থেকে তাড়াতাড়ি আইও। আচ্ছা, তোমার আম্মু কই গেছে? আম্মু কই গেছে আমি জানি না, তুমি খুঁজে দাও। আচ্ছা ঠিক আছে, তুমি খেলা করো, আমি তাহলে যাই। হ্যাঁ, তুমি আমার নাম্বার কই পাইছো? তুমি কেমন আছো? বিদেশ থেকে কবে আইলা? আমি 2 দিন হয় দেশে আসছি, এসেই তোমার নাম্বার লিছি। সখী, আমি তোমাদের ছাড়া ভালো নেই, আমার ভিতরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। তোমাকে ছাড়া আমি কিছুই ভাবতে পারি। সখী মিলন, আমিও ভালো নেই তোমারে ছাড়া। এই স্বামী সংসার কিচ্ছু ভালো লাগে না। মনটা যে পড়ে আছে তোমার কাছে। তুমি কোনো চিন্তা করো না, আমি আইছি। তোমার কি লাগবে কও, আমি সব দিব। আমি তোমারে আমার এই বুকে পাইতে চাই। তুমি কি জানো আমার একটা মেয়ে আছে? জানি, কোনো সমস্যা নেই। তোমার মায়া আমার আপন মায়ার চেয়েও বেশি ভালো পাবো। তুমি খালি আমার কাছে আইয়া পড়ো। হ্যাঁ, তুমি ঠিকই কইছো। আমি আমার মাইয়া নিয়ে তোমার কাছে যাবো। তুই আমার মাইয়া লইয়া কই যাবি? তুই ফোনে কার লগে কথা কইতেছিলি? তুই ফোনে কার লগে কথা কইতেছিলি? তুই ফোনে কার লগে কথা কইতেছিলি? কই, কারোর সাথে না। সত্যি কইরে ক, ফোনে কার লগে কথা কইতেছিলি? একদম জানে মাইরে ফেলামু কিন্তু। ছাড়েন, মারেন তো, আমার মুক্তি দেন। সখী, তুই সত্যি কইরে ক, তুই ফোনে কার লগে কথা কইতেছিলি? এই ফোন দিয়ে কথা কও না, এই ফোন দিয়ে কথা কও। আপনি ফোনটা ভেঙে ফেললেন। খুব জানতে ইচ্ছে করে আমি কার সাথে কথা বলছিলাম। আমি আমার পুরনো প্রেমিকের লগে কথা বলছিলাম। ও 2 দিন হয়েছে দেশে আসছে। ওর সাথে 2 দিন পরে চলে যাব, পারলে ঠেকায়েন। 2 টাকার মুরাদ নাই, আইসে জিজ্ঞেস করবার লাগে কার সাথে কথা বলি। বিয়ের পরে কি দিচ্ছেন আমারে? কি পাইছে আপনার কাছ থেকে? আইসে কতদিন পর তোমারে দেখতেছি। কেমন আছো মিলন? আমি বিদেশ যাওয়ার পর আমারে ধোকা দিয়া তুমি আরেক পোলারে বিয়ে করলা। আমার ভিতরটা তুমি ক্ষত বিক্ষত করে দিলা। তুমি বিশ্বাস করো, আমি তো এই বিয়েটা করতে চাই নাই। আব্বা জোর করে বিয়ে দিয়ে দিছি। ওই মানুষটার সাথে তো আমি সংসার করতে চাই নাই। আমি তোমারে সংসার করতে দিব না সখী, তুমি আমার লগে সংসার করবা। সখী, তোমার কি লাগবে আমি তোমাকে সব দিব। তোমার মায়ার দায়িত্ব আজকে থেকে আমার। আমি তোমারে ছাড়া বাঁচব না সখী, আমি মইরা যামু। আর তুমি যদি আমার কাছে না আসো আমি বিষ খামু। তোমার কি লাগবে আমি বিদেশ থেকে সব নিয়ে আসছি। গয়না গাটি কি লাগবে তোমার, আমি কথা দিতেছি। আমি তোমার মায়ারে এমনভাবে লালন পালন করুম আমি বুঝতেই দিব না আমি ওর আসল বাবা না। আমি যদি এখন আপনার লগে যাই, আমার আব্বার মান সম্মান কি থাকবো? এই সমাজে আমি কেমনে মুখ দেখামো?
তুমি কইতেছো এই সমাজের কাছে মুখ দেখাতে পারবা না? আমি স্পষ্ট বলতেছি, আমি তোমার কসম দিয়ে বলতেছি, আমি যদি তোমারে না পাই তোমার ওই শ্বশুর বাড়ির সামনে গিয়ে আমি আত্মহত্যা করব। এরকম করে কইও না, বিশ্বাস করো মিলন, আমি তোমার অনেক ভালোবাসি। তাইলে চলো আমরা নতুন করে সংসার শুরু করি। আমি পারুম না মিলন। সখী, তুমি যদি আমার না হও তোমার ওই ছবি ভিডিও ফেসবুকে ছাইড়া দেবো। কি ছবি ভিডিও তুমি ফেসবুকে ছাইড়া দিবা? হ, তোমার হলে অন্যজন সুখে গা বাসাইব, আমি তা মানতে পারুম না। তুমি কও আমার কাছে আইবা। তুমি এখন যাও, দেখি আমি কি করতে পারি। ভালো থাইকো। সখী, তুই কেন কার সাথে কথা বলছ? হ্যাঁ, আর কার সাথে তুই বলা যাবি? ফোনে কথা বলছ? বল, সত্যি করে বল, তুই কার সাথে কথা বলছ? কথা বলছ না সখী? কি হয়েছে? তুই কথা বলছ না? কার সাথে তুই কালকে ফোনে কথা বলছ? আর কার সাথে তুই বলা যাবি? সত্যি করে কও আমার সাথে, কে এলো? আমি নাম কইতে পারবো না। তোর মরা মায়ের কসম দিয়া কইতাছি, কালকে তুই কার লগে কথা কইছ ফোনে, ওইটা আমার ক, নাম ক, আর নাকি তুই আমার মরা মুখ দেখবি। আমি মিলনের লগে কথা কইতেছিলাম। কি কইলি? তুই আবার মিলনের সাথে কথা কস? তুই বুঝছ না তোর বিয়ে হয়েছে, তোর স্বামী আছে, সন্তান আছে, তুই আবার মিলনের সাথে কিসের কথা কস? আমি কি এর সংসার চাইছিলাম? আমি কি ওনারে বিয়ে করতে চাইছিলাম? আমি কি ওনারে ভালোবাসতাম কোনোদিন? আমি সব সময় মিলনের ভালোবাসি। আমি তোমারে বারবার কইছি আমি মিলনের ভালোবাসি, তাও কোনো কথা শুনো নাই। তুমি জোর করে ওনার সাথে বিয়ে দিছো। আব্বা, আমি অনেক চেষ্টা করছি এই সংসারটা কইরা যাওয়ার, কিন্তু কিসের সংসার? আমি চেষ্টা করছি এই সংসারের নাটকটা কইরা যাওয়ার, কিন্তু আব্বা আমার দ্বারা আর হইতেছে না এই নাটকটা। আমাকে মুক্তি দাও, আমি মিলনের কাছে যাইতে চাই। মিলন আমারে অনেক ভালোবাসে। তুমি মিলনের ভালোবাসাটাই দেখলা সখী, আমি যে তোমার স্বামী, তুমি আমার ভালোবাসাটা দেখলা না? আমি তোমারে অনেক ভালোবাসি সখী। আমি আপনার ভালোবাসা দেখি নাই, আমি অন্ধ, আমি কেমনে দেখমু? আপনি বুঝতেছেন না? আমি তো আপনারে ভালোবাসি নাই, আমি আপনার ভালোবাসা কেমনে দেখমু? আমি মিলনরে ভালোবাসি, আগেও বাসতাম, এখনো বাসি। আমি মিলনরে ছাড়া থাকতে পারবো না, ও আমারে ছাড়া মরে যাইবে। আপনি বুঝতেছেন না, আপনি আমারে ছাইড়া দেন, আপনি আমারে মুক্তি দেন। সখী, এমন করে কইও না, আমার কিন্তু বুকটা ফাইটে যাইতেছে। না না, আমি তোমারে কোথাও যাইতে দিব না, আমি তোমারে কোথাও যাইতে দিব না। তুমি আমার এই সংসার ছাইরা কোথাও যাইতে পারবা না। আমি আপনার কোনোদিনই ছিলাম না, আমি সারা জীবন মিলনের ছিলাম, এখনো আছি। মা, তুমি আব্বারে থুইয়ে যাইও না, আব্বা তোমার অনেক ভালোবাসি। আর তুমি আমাকে থুই গেলে আমি থাকবো কার কাছে? শোন, ওই বদমাস্টার কথা যদি আর তুই একবার উচ্চারণ করস মুখের ভিতরে, তোর আমি তোরে কুচি কুচি করে নদীতে ভাসায় দিব। ভাবতে আমার অবাক লাগে, তুই আমার মায়া, দরকার ছিল জন্মের পর তোর গলা টিপে আমার আরাম দরকার ছিল। মাইরে ফেলো, তাও তোমরাও বাঁচাও, আমারও বাঁচাও। শোনা, কি হয়েছে তোমার? এমন লাগতেছে কেন? ও কি তোমারে মারছে? না, ও আমার গায়ে কোনোদিনই হাত তুলে নেই। আব্বার সাথে একটু ঝামেলা হয়েছে, আব্বারে আমি সব কইয়া দিছি। কি বলে দিছো কও? আমি কইছি আমি তোমারে ভালোবাসি, আমি তোমারে ছাড়া বাঁচবো না, আমি তোমার সংসার করতে চাই। আমি ওনারা বলছি আমারে ডিভোর্স দিয়ে দেন, আমি মিলনের কাছে যাব। মিলন, আমি এক তো সব ছাইড়া দিছি, স্বামী, সন্তান, সংসার সব ছাইড়া দিছি। তুমি কথা দাও আমার হাত কোনোদিন ছাড়বা না। আমি কথা দিয়েছি সখী, এই হাত আমি কোনোদিনও ছাড়ব না। সত্যি কইতাছো? হ্যাঁ, সত্যি। সখী,
এইটা আমি কি দেখতেছি? তুমি আমার বউ হইয়া আরেকজনের হাত ধরে তুমি এইখানে দাঁড়িয়ে কথা কইতেছো? সখী, উনি কে? উনি কে? ওর নাম মিলন, ওরাই আমি ভালোবাসি। ভাই, আপনি মিলন, ভালো হয়েছে আপনার সাথে দেখা হইয়া। আমি তো মনে মনে আপনারই খুঁজতেছিলাম। মিলন ভাই, আপনি আমার সংসারটা ভাঙেন না, আমার কাছ থেকে আমার সখীরে কাইরে নিয়েন না। ভাই, আমি আপনার কাছে আমার সখীরে ভিক্ষা চাই। আপনি অন্তত আমার মেয়ের আর মুখের দিকে তাকাই হইলেও আপনি আমার সংসারটা ভাঙেন না। আমি আপনার কাছে হাত জোর করতেছি ভাই, আপনি একটু আমার সংসারটার দিকে তাকান। ভাই, আমি আপনার পায়ে ধরতেছি, আপনি আমার সংসারটা ভাঙেন না ভাই, আপনি আমার সংসারটা ভাঙেন না ভাই। আপনি ওঠেন ভাই, আমি আপনার পায়ে ধরতেছি ভাই। আমি সখীরে ছাড়া বাঁচব না ভাই, আমার প্রাণ আপনি ভিক্ষা দেন ভাই। আমি সখীরে অনেক ভালোবাসি, সখীরে আমি অনেক ভালোবাসি ভাই। আপনি একটু দয়া ধরেন ভাই, একটু দয়া ধরেন ভাই। আপনি এটা কি কইতেছেন? আমি তো সখীরে জোর করে বিয়ে করি নাই। আর আমি যদি একটাবার জানতাম সখী আপনারে ভালোবাসে, তাইলে আমি ওরে কোনোদিনও বিয়ে করতাম না। ভাই, আপনি আমার মায়ের আর মুখের দিকে তাকাই হইলেও আপনি আমার সংসারটা ভাঙেন না। মিলন ভাই, আপনি আর এইখানে আইসেন না, আপনি এইখান থেকে চলে যান। আপনি আর এইখানে কোনোদিনও আইসেন না, আপনি সখীর কাছে আর কোনোদিনও আইসেন না। আপনি যান, আপনি এইখান থেকে চলে যান। বড় ভাই, আপনি আমারে মাফ করে দিন। আমি একবার সখীরে হারাইছি, আর না, আমি অরে লইয়া সংসার করুম। আমি বাইসে থাকতে আমার কাছ থেকে আমার সখীরে কেউ কাইরা নিতে পারবে না। আর কোনোদিন তুই আমার সখীর কাছে আবি না। সখী, তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি তোমার কাছে আবার হাত জোর করে কইতাছি, তুমি আমারে ফালাইয়ে যাইও না, তুমি আমার সংসারটা ভাঙো না। তুমি আমার মায়ের মুখের দিকে তাকাই হইলেও তুমি আমার সংসারটা ভাঙো না। আর তুমি যদি চলে যাও, আমি তো মরে যাবো, কারণ আমি তোমারে অনেক ভালোবাসি সখী। সখী, তুমি আমার ছেড়ে যাইও না সখী। সখী, তুমি যা চাও আমি তাই দিব। আমি তোমারে অনেক ভালোবাসো, আমি তোমার কথা দিতেছি। তোমার কি লাগবে? তোমার কি লাগবে তুমি আমার কাছে একবার কও, আমি তোমার সব কিছু আয়না দেবো সখী, আমি তোমার সব কিছু আয়না দেবো। তাও তুমি আমারে ছেড়ে যাইও না সখী, তাও তুমি আমারে ছেড়ে যাইও না। আপনি কি কইতাছেন? আমার কানে ঢুকতেছে না। আপনি কেন বুঝতেছেন না? আমি আপনার ভালোবাসি না, আমি মিলনরে ভালোবাসি। আচ্ছা, আমি যাই, আমার ভালো লাগতেছে না। সখী, তুমি আইছো? তোমার জন্য সেই কখন ধরে দাঁড়িয়ে রয়েছি আমি। হ্যাঁ, আমি আইছি, সব গুছ। আমি বিকালে তোমার কাছে চলে যাবো। সখী, থাক, আর বিকালে যাইতে হবে না, তুমি এখনই চলে যাও। আমি তোমারে মিলনের হাতে তুলে দিলাম। আমি তোমারে জোর করুম না, জোর করে কাউরে ধরে রাখা যায় না। মিলন ভাই আমার, তুমি ওর হাতটা শক্ত করে ধরে রাখো, কোনো দিন এই হাতটা ছাইরো না। অনেক ইচ্ছে আছিল মরার আগ পর্যন্ত সখীর হাতটারে ধরে রাখবো, কিন্তু ভাই আমার, আমি পারলাম না। আমি তোমাকে ভালোবাসার কাছে হাইরে গেলাম। তুমি আমার সখীরে দেখে রাখো। আমার সখী খুব ইলিশ মাছ পছন্দ করতো, কিন্তু ভাই আমি তো গরিব মানুষ, আমি আর শখ আহ্লাদগুলো পূরণ করতে পারতাম না। তোমার তো অনেক টাকা আছে, তুমি আর এই ছোটোখাটো শখ আহ্লাদগুলো তুমি পূরণ করবা। তুমি আর শক্ত করে ধরে রাখো, ওরা কোনোদিন ছাইরো না। আমার সখীরে, আমার সখীরে তুমি কোনোদিন কষ্ট দিও না। তোমাদের ভালোবাসার জয় হোক। আমি সখীরে অনেক ভালোবাসতাম, কিন্তু আমি সখীরে ধরে রাখতে পারলাম না।
আমি তোমাকে ভালোবাসার কাছে হারিয়ে গেছি সখী, আমি তোমাকে ভালোবাসার কাছে হারিয়ে গেছি। যাও, তুমি সখীরে নিয়ে যাও ভাই, তুমি সখীরে নিয়ে যাও। সুজন ভাই, আপনি অনেক বড় মনের মানুষ। আপনার সাথে আমি বেইমানি করছি। আপনার কাছ থেকে আমি সখীরে চিনিয়ে নিছি। আপনি আমার ক্ষমা করে দিয়েন। সখীরে আমি অনেক ভালোবাসি, ওরে ছাড়া আমি বাঁচব না। আপনি সখীরে লইয়ে যান, যান। আব্বা, মা কি আর আইবে না? তোমার অনেক কষ্ট হয়, তুমি মায়েরে ভুলে যাও। তুমি এগুলা কি কইতাছো মিলন? আমি এখন কই যামু? তুমি কই যাবা আমি কেমনে কমু? তুমি কই যাবে যাও, আমার বাপ মা মাইনা নিব না তোমাকে। দেখো মিলন, একটা মাস এই রুমটার মধ্যে তুমি আমার রাখছো বিয়ে করবা বলে, তুমি বিয়ে করো নাই, আর এখন বলতেছো আমি চলে যেতে। আমি না পারমু বাপের বাড়ি যাইতে, না পারমু স্বামী সংসারে ফিরতে। এখন আমি কই যামু? তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, আমি পাগল হয়েছি। আমার বাপ মা মাইনা নিব না তোমাকে। তুমি কই যাবে যাও, আমি গেলাম। মিলন, মিলন, তুমি আমার সাইডে যাইও না। হে আল্লাহ, আমি এখন কই যামু? আমার তো জায়গা নাই যাওয়ার। আমি এখন কই যামু? সুজনের সাথে আমি কত বড় অপরাধ করে বলাইছি, ও আমার কোনোদিনও ক্ষমা করবো না। আমি এখন কই যামু? আমি আমার বাপের বাড়ি যামু। আব্বা, তুমি কেমন আছো? কে তোর আব্বা? আমার তো কোনো মেয়ে নাই, আমার মেয়ে তো আগেই মরে গেছে। আমার মেয়ে বিধি কেমনে? আমার মেয়ে তো সেই দিন আসিলি, সেদিন আমি তোর অনুরোধ করেছিলাম, ওই দিন তুমি আমার মেয়ে ছিলা। আজকে তো আমার কোনো মেয়ে নাই, আজকে আমি একা। হেই তুই ছোটকাল থেকে, তুই ছোট, তখন তোর বয়স আছে ছোট্ট, তখন আমি তোর মা মরার পরে তোর আমি খুব আদর যত্ন করা এই বুক খেলিয়া তোর আমি খুব কষ্ট করে পালছিলাম। এখন বাবা বাবা কইতেছস কে? তখন ভাবলি না বাবার কথা? তখন ভাবলি না ওই সন্তানের কথা? তখন ভাবলি না স্বামীর কথা? এখন বাবার কাছে আইস, কি কবি ক? কি সর্বনাশ হয়েছে ক শুনি আমি। আব্বা, আমার অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। ওই মিলন আমার অনেক ক্ষতি করে লাইছে। আমি এখন কই যামু? এখন তোমার কাছে একটু ঠাই চাই বাবা। ঠাই? কিসের ঠাই? ঠাই কিসের? আমার কোনো মেয়ে নাই, আমার মেয়ে বলতে কোনো মানুষই নাই। ঠিক আছে, তোর আজকে থেকে আমি ত্যায্যবিধি করে দিলাম, আমার কোনো মেয়ে নাই। আমার বাড়িতে বাইরে যা। আব্বা, তোমার কাছে ঠাই দিলা না, আমি এখন কই যামু?
আরে ভাবি না, কই যাইতেছেন? আমি সুজনের কাছে যাইতেছি। সুজন ভাই তো বাড়িতে নাই, নতুন বিয়া করছে, বউ লেয়া শহরে চলে গেছে।